অসভ্য মেয়ে, এইভাবে ঝাড় দিতে? বাবার বাড়ি কাজ শিখায়নি তোমাকে? যাও থালা বাসনগুলো মেজে আনো। আচ্ছা মা, সবকিছুতে আপনি আমার বাবার বাড়ি তোলেন কেন? আমার যদি কিছু ভুল থাকে আপনি তো আমাকে শিখিয়ে পড়ে নিতে পারেন। মুখে মুখে তর্ক করবে না, এক চড়ে গাল ফাটিয়ে দেবো। কি হলো, মন টন খারাপ নাকি? দেখো, আমি তো তোমাকে কতবার বলেছি তোমার মা আমাকে একদম পছন্দ করে না। সব সময় আমাকে উল্টোপাল্টা কথা বলে, এমনকি আমার গায়েও হাত তুলতে আসে। দেখো শিউলি, আমার মা মানে তোমার মা, আর মা তো একটু সন্তানকে শাসন করবেই। এই নিয়ে তুমি দুঃখ পাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তোমার মনটা খারাপ, তুমি এক কাজ করো, চলো তোমাকে কিছুদিনের জন্য বাবার বাড়ি ঘুরিয়ে আনি। ঠিক আছে বাবা। আরে মা, তোরা এসছিস? সুচিত্রা, দেখবি এসব মেয়ে জামাই এসছে। আরে মা তুই যা যা, জামাইকে নিয়ে ভেতরে যা। যা বাবা যা। এই এদিকে শোনো, জামাই তো এসছে, মিষ্টির প্যাকেট ট্যাকেট কিছু নিয়ে এসছে? কই কিছু দেখলাম না তো। দেখেছো শালার জামাইয়ের কাণ্ডজ্ঞান? শ্বশুর বাড়ি যে এলে মিষ্টির প্যাকেটটা আনতে হয় সেটাও জানে না। চুপ করো চুপ করো, এই আমি পরে প্রতিশোধ নিয়ে নেবো। শ্বশুরমশাই, আজ দুপুরে কিন্তু আমি পাঁঠার মাংসের ঝোল দিয়ে ভাত খেতে চাই। কেন জামাই এত খাই খাই করছো কেন? বাড়িতে খাও না নাকি? আরে শাশুড়ি মা, এসব আপনি কি বলছেন? ঠিকই বলেছে তোমার শাশুড়ি। তুমি কি বলের জামাই? হ্যাঁ, শ্বশুর বাড়ি এসছো, এক প্যাকেট মিষ্টি নিয়ে আসতে পারোনি? বাবা, মুখ সামলে কথা বলো। তুমি আমার স্বামীকে আমার সামনে অপমান করছো, আর যদি একটা অপমান তোমরা আমার স্বামীকে করেছো তাহলে তোমাদের জীব আমি টেনে ছেড়ে নেবো। বাহ চমৎকার, এত অবনতি হয়েছে তোর? তুই তোর স্বামীর জন্য নিজের বাবা মাকে অপমান করছিস, লজ্জা করে না তোর? মা, বিয়ের পর স্বামী হলো একজন নারীর সবথেকে মূল্যবান সম্পদ, মূল্যবান ভালোবাসা, আর সেই ভালোবাসাকে তোমরা অপমান করছো। স্বামী, যেই ঘরে তোমার পুজোর ত্রুটি হয় সেই ঘরে আমি থাকি না। চলো আমরা নিজের বাড়িতে চলে যাই। কি গো, তোমার মন খারাপ? প্লিজ তুমি কিছু মনে করো না, আমি আবার মা বাবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে বউ, মন খারাপ ছিল কিন্তু এখন আর নেই, কারণ আমি অনেক ভাগ্য করে তোমার মতো একটা বউ পেয়েছি। আচ্ছা বউ, তোমার বাবা মা আমাকে সামান্য দুটো কথা বলতেই তুমি এত রেগে গেলে কেন? কারণ আমি তোমার মতো না যে সবকিছু মুখ বুঝে সহ্য করে নেবো, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। কি রে খোকা, চলে এলি? শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? বুঝেছি, এমন ফালতু বাড়িতে বিয়ে হলে তাড়ান তো খেতেই হবে বাবা। মা, মুখ সামলে কথা বলো মা। আর একবার যদি তুমি আমার বউ সম্বন্ধে বাজে কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বউ, তোমার অপমান আর আমি মুখ বুজে সহ্য করবো না। চলো আমরা অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া করে থাকবো, এখানে আর এক মুহূর্ত থাকবো না। বন্ধুরা, প্রত্যেকটা উচিত কাজ দুই পক্ষ দিয়েই করা উচিত।